তো আজকে আমি কি জিনিস নিয়ে আসলাম একটু দেখে নিন। আজকে সবজিগুলো পেয়ে কিন্তু মনটা খুব ভালো হয়ে গেল। আমি যে দোকানটায় সবজি নিই সে দোকানটাতে পেলাম না, পেলাম একটা গ্রামের একদম শেষের মাথায় একটা দোকান আছে, যেখানে আমরা কেউ বাড়ি নিই না। ওইদিকের বাড়িতে যারা আছে বাগতি বাউরি সরি বলা চলে না, তারা নেয় আর কি। তো আমাদের ওইদিকে যাওয়া হয় না। তো আজকে কি করব, বাধ্য করে আজকে আমি ওই গ্রামের শেষের মাথায় গেলাম ওদের দোকানে জিনিস আনতে। তো পেয়ে গেলাম, ভালো লাগলো অনেকগুলো সবজি। তো 3 দিন ধরে সবজি পাচ্ছি না, ওই জন্য মন খারাপ, কেঁদে অস্থির হয়ে যাচ্ছি। 2 দিন ধরে তো ভালো করে ভাতই খাইনি, রান্না করিনি সবজি পর। একটা ঝিঙে নিলাম, 4টে ডিম নিলাম, একটা বেগুন 10 টাকা, একটা ঝিঙে 10 টাকা। জিনিসগুলো দেখাচ্ছি দেখুন, হায়রান হয়ে যাবেন। একটা গাজর 10 টাকা, এই দেখুন সবজির দাম। এই কটা বরবটি 10 টাকা। হিসাব করুন কত টাকার বাজার এনেছি। এগুলো শুনলে পরে যে মাথাটা মানুষের খারাপ কেন হয় কি জানে। এই যে একটা মূলো 5 টাকা, এরকম মূলোটা ভালো ছিল না, ফ্রেশ, ওই জন্য মূলোটা একটাই নিয়ে আসলাম। মূলোটা দেখুন শুকনো শুকনো, খুব একটা ভালো না মূলোটা। আর এই যে দাঁড়ান, বরবটি আরও কিছুটা আছে 10 টাকা না, এটা ছিল 15 টাকার বরবটি। হ্যাঁ, এই যে দুভাগ করে দিয়েছিল দুবার ধরে। এটা 15 টাকার বরবটি, এটা একবার 10 টাকা দিয়েছে, একবার 5 টাকা দিয়েছে, টোটাল 15 টাকার বরবটি। আর দেখাচ্ছি চলুন, দাঁড়ান, মাথাটা খারাপ হয়ে যাবে সবজির দাম দেখলে। এই দেখুন 5টে মাত্র মনে হচ্ছে পটল আছে, আমি দেখলাম পটল 5টা আছে, কারণ সবজিগুলো কালকে এনেছে তো ওই জন্য একটু হাফসে গেছে ওই জন্য। এই দেখুন 5টা পটল 10 টাকা, 5টা পটল 10 টাকা। জিনিসের দাম দেখুন। এই দেখুন 5 টাকার একটা কতটুকু কাঁচকলা, মনে হচ্ছে 1 গা বলে খাওয়া যাবে এরকম কাঁচকলা, মাথাটা খারাপ হয়ে যাবে বলবেন। আর এখানে কুঁদরি আছে 10 টাকার, কাঁচা লঙ্কা আছে 10 টাকার। তো এভাবে না আমি জিনিসগুলো দিয়ে দিয়েছিলাম, যতটা পরিমাণ দরকার আমার ততটা পরিমাণ ওরা বেছে বেছে দামটা করে দিয়েছে গ্রাম অনুযায়ী হিসাব করে দোকানে। ওদিকে দোকান তো আমরা যাই না খুব একটা, তো এতগুলো সবজি দেখে আর লোক সামলাতে পারলাম না, নিয়ে চলে আসলাম। যতটা পারি রান্না করব, বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো। আজকে সবগুলো মিলে একটা রান্না করব, ভালো লাগছে না, তাই 5 দিন ধরে মনটা খুব খারাপ পড়ে আছে। এক তো খুব একটা পাওয়া যাচ্ছে না, যদি বা পাওয়া যাচ্ছিলো 3 দিন ধরে তো সবজি পাওয়া যাচ্ছিলো না, তার জন্য গ্রামের শেষ মাথা দোকানে আমাকে যেতে হলো। কি করব, যেখানে যেতে হোক সবজি তো পাওয়া গেল, চলো ওখানেও আনতে পারে না, কারণ অযোধ্যা থেকে সবজি আনা তো আমাদের এখানে তো নদীতে বাঁধ চলছে, নৌকো চলছে না, ওই জন্য ওই কাকুটাও আনতে পারে না। নাহলে ওই কাকুটা তাহলে এটা ওটা মোটামুটি মাঝে মধ্যে নিয়ে আসে। এখানে দুটো মাত্র গোলদারি দোকান, ছোটো একটা দোকান, ওটা না দোকানের মতোই। আর আমি যে দোকানটায় নিয়ে আসি সেই দোকানটায় পাওয়া যায়। তো এই যে এগুলো কত টাকার জিনিস হিসাব করলে মাথাটা খারাপ হয়ে যাবে। এগুলো টোটাল আমার 300 টাকার জিনিস। এই যে এটা তেলটা নিল 75 টাকা, এটা নিল 125 টাকা ফরচুনের রাইস ব্র্যান্ড অয়েল, এই সাদা তেলটাই আমি খাই, এটা নিল 125 টাকা 1 লিটারে। আর এটা নিল হাফ লিটারে 75 টাকা আলোক ধরাটা, এটা চিড়া ভাজাটা মেয়ের জন্য, মেয়ে তো খাবে। এই যে 10 টাকা 10 টাকা 10 টাকা 15 টাকা, ডিম 7 টাকা করে পিস, 4 7 28 টাকা, মূলো একটা 5 টাকা, এটা আছে 10 টাকা, এটা আছে 10 টাকার, ওটা আছে 10 টাকার। হিসাব করুন তাহলে কত, প্রায় 300 টাকার বাজার, এটা পুরো 300 টাকার, 300 টাকার বাজার। দেখুন কিছু আছে, এই দেখুন 300 টাকার বাজার এটা, এই যে 300 টাকার বাজার এটা পুরোপুরি। মাথাটা খাবেন কি, মাথাটা পুরো খারাপ হয়ে যাবে। তো চলুন এখন বনিয়ে নিই এগুলো, আজকে একটা সবজি করব। এই যে বরবটি দিয়ে, ঝিঙে দিয়ে, বেগুন দিয়ে, গাজর দিয়ে, মূলো দিয়ে, কুঁদরি দিয়ে একটা হালকা পাতলা সবজি বানাও, ভালো লাগবে খেতে। কাঁচকলাটাও তার সঙ্গে দেবো, একটু লাউডাটা পাওয়া গেল না, তা না হলে শুক্তো করতাম, আর ডিম ভাজা করে দেবো। আর চলুন আজকে দুপুরের জলখাবারে কী রান্না করেছি একটু দেখিয়ে দিই। একটু খাওয়া হয়ে গেছে, এই দেখুন মেয়ের এইটো থালা পড়ে আছে। ডিম ডাল করেছি, আর একটা রুটি আছে, রুটিটা করেছি, থালা বাসন ধোয়া হয়ে গেছে। রুটি আর ডিম ডাল করলাম, আর এখানে ভাত হচ্ছে, ভাতটা হয়ে যায়। তো চলুন এখন তরকারিগুলো বনিয়ে নিই। ভাতটা কত দূর হলো একটু এসে হাতা ডাবুটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে দেখাচ্ছি ভাতটা কত দূর হলো। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে সকাল থেকে, বুঝলেন, সকাল থেকে মাথাটা খারাপ, এই কারণে সবজি মিলছে না। তো যা হোক মিলেছে, আমার বাবার ভাগ্য ভালো। এই যে চালটা দেখছেন, চালটা ছড়িয়ে দিলে হচ্ছে লোকে সে সোনামুক্ত কুড়ানোর মতো পড়িয়ে দেবে, এত সুন্দর চালটার আমি ভাত খাই। এটা হচ্ছে বাঁশকাঠি চাল, আমি বাঁশকাঠি চালের ভাত খাই। দেখতে পেয়েছেন ভাতটা কত সুন্দর, ভাতটা দেখতেই একটা সৌন্দর্য আলাদা। চলুন ভাতটা হয়ে গেলে আমি পুরো ভাতটা হচ্ছে দেখুন এইটুকু, আমাদের মা মেয়ের এই কাপটা দেখাচ্ছি কতটা চাল লাগে। এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপটার 1 কাপ আর আধ কাপ চাল দিলে আমাদের মা মেয়ের হয়ে যায়। এই কাপটা 1.5 কাপ চাল লাগে আমাদের মাত্র। ও রুটির তাওয়াটা এখন ধোয়া হয়নি, রুটির তাওয়াটা ধুয়ে নেবো।
এখানে এই যে খাবার যে এঁঠোগুলো আছে ওই এঁঠোগুলো আমি একটা আলাদা বাটিতে রেখে দেবো। তারপরে যেটা ডাস্টবিন সে ডাস্টবিনে ফেলে দেবো, পরে আমি বাইরে ফেলে দিয়ে আসবো, কারণ নোংরা ফেলতে তো অনেক দূরে যেতে হয়। ওই দেখুন এইখান থেকে আমাদের দেখতে পাওয়া যাচ্ছে ওই যে ঝোড়টা দেখছেন, ওই ঝোড়ের ওখানে আমাদের জায়গা, ওখানে মানে এটা পরিবার আমাদের পুরো, আমাদের দেবঘরিয়া ফ্যামিলিদের এই সাইডটা পুরো আমাদের দেবঘরিয়া ফ্যামিলিদের, আর ওই সাইডটা হচ্ছে ব্যানার্জি ফ্যামিলিদের। তো এই সাইডে আমরা নোংরাটা ফেলতে পারি কারণ এটা আমাদের নিজেদের জায়গা। তো এখানে ভাত রাখা আছে, কুকুরকে দিয়ে দেবো বা গরুকে দিয়ে দেবো। তো চলুন এখন গরুকে ভাতগুলো আগে দিয়ে দিই, কুকুরকে না গরুকে দিয়ে দিই। সায়ন্তনী ইয়ে করছে মা গো, সাজছে আমাদের স্কুলের জন্য রেডি হচ্ছে, দাঁড়া। হ্যাঁ দেখো গরুটা আসছে আমাকে দেখেই, তো ওকে আমি ভাতগুলো খাইয়ে দিই, কুকুরকে তো এখন দেখতে পাইনি। আর দেখুন একটু পুচকে বাছুর হয়েছে, দেখুন ওই দেখুন পুচকে বাছুর হয়েছে, ও রে কী সুন্দর বাছুরটা হয়েছে, কুচু একটু বাছুর হয়েছে। মায়ের দাদা খাচ্ছে, এই যে দেখুন কী সুন্দর দেখাচ্ছে। আর ভাতটা গরুটার খাওয়া হয়ে গেল, তাহলে ভালোই বটে, বাছুরটা আরেকটু দুধ পাবে। ও দুধটা অবশ্য দুইয়ে না এখন খুব একটা, কারণ বাচ্চা হয়েছে তো। হয়েছে দে, খাওয়া হয়েছে, দিয়ে দে আমাকে এবার। ও কারোকে সামনে যেতে দেয় না, আমি খেতে দিই বলে ও আমাকে শুধু সামনেটা যেতে দেয়। একমাত্র ভাতগুলো খাওয়া হয়েই গেছে। তো ননস্টিকের কড়াইটাতে দিয়ে দিলাম, কোনো ব্যাপার নেই। গরুর দুধ যেহেতু আমরা খেতে পাচ্ছি, তো গরুকে আমাদের বাসনগুলো দিলে কোনো ব্যাপার নেই, ও বাসনে আমাদের খাওয়া রান্না চলে। গরু যেহেতু আমাদের ভগবতী মা লক্ষ্মী, সমুদ্র মন্থনের সময়তে গরুর গোবর থেকেই মা লক্ষ্মীর উৎপত্তি হয়েছিল। তো চল এবার দে মাকে দেখতে পাচ্ছ কি যন্ত্রণা, কাড়াতে গেলাম তো দেখতে পাচ্ছেন কেমন ঘুরতিয়ে বলছে মেরে দেবো না। ওকে আর আমি চট করে খেতে দিতে যাবো না, দেখুন এত বদমাইশ। কড়াইটা কিছুতেই বলবে দেবো না, ওর স্বভাবটাই ওই রকম, একদম কিছু দিতে খুঁজে না। তো চলো এখন ওটাকে আমাকে ধুয়ে নিতে হবে। হ্যাঁ এই তো বৃষ্টি আসছে, দুয়ারে দাঁড়িয়ে আছে। তো চলো আমার হয়ে গেল, এবার আমি নিজের কাজ নিজে শুরু করে দিই। এই যে আমার মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, স্কুল যাচ্ছে।